আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনে আয়াত এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার আগে দুনিয়ার ক্ষেত্রে আপনাদের সম্মুখে একটি ভূমিকা গড়ে তুলেছি। ভূমিকাটা হলো যে আপনি আমি আজ দুনিয়ার ক্ষেত্রে আছে বিভিন্ন মজলিস আপনার আমি অংশগ্রহণ করি, কিন্তু আজকে যে এই তাফসীর কোরআন হাদিসের মজলিস, এই মজলিসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, লক্ষ্য করুন আজকাল যুগে কোরআন হাদিসের আলোচনা করলে আমাদের এই আলোচনা আমাদের অন্তরে ভালো লাগে না। আপনাদের সম্পর্কে আমি একটি ঘটনা তুলে ধরেছি। এক লোক বিবাহ করার পর প্রথম একটি মেয়ের সন্তান জন্মগ্রহণ হয়েছে। সর্বপ্রথম মেয়েটার নাম রাখা হয়েছে ময়না। কি নাম রাখা হয়েছে? ময়না। আবার যখন দীর্ঘ আস্তে 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 আবার আরো 1 বছর অতিবাহিত হওয়ার পর আরেকটি মেয়ের সন্তান জন্ম দিতে, ওই মেয়েটার নাম রাখছে গয়না। আবার আস্তে আস্তে আরো দীর্ঘদিন অতিবাহিত আরো 1 বছর পরে আরো একটি মেয়ের সন্তান জন্মগ্রহণ হয়েছে, এই মেয়েটার নাম হচ্ছে সয়না। এ কথার অর্থ হল আজকে বর্তমান যুগে কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয়, এই কোরআন হাদিসে আলোচনা করলে আপনি আমাদের মতন এমন রূপ সুস্থ মানুষ আছে এদের অন্তরে কোরআনের আলোচনা ভালো লাগে। ভালো কি মমতা টিভির নাচ ড্যান্স ভালো লাগে, ঠিক না? আজকে কোরআন আলোচনা এমন একটি মসজিদ, যে মসজিদে ভাই আপনি আমার গায়ে দিয়ে বলে ক্ষমতা বলে আসার কোন ক্ষমতা নাই, আছে? একমাত্র ক্ষমতা কে দিয়েছেন? ঠিক না ভাই? আমার দোস্ত, এই দুনিয়াতে আমি যে দুনিয়াতে আমি আসছি, এই দুনিয়াটা আমাদের জন্য একটি পরীক্ষার হল। এই দুনিয়াটা কি আমাদের জন্য একটি পরীক্ষার হল। যেমন বর্তমান যুগে আমাদের ছেলে সন্তান যখন পরীক্ষার দেওয়ার জন্য পরীক্ষার হলে যায়, যাওয়ার সময় তারা আনন্দের সহিত তারা কি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য যায়, ঠিক কিনা? পরীক্ষার হল থেকে যখন আমাদের ছেলে সন্তান পরীক্ষার রেজাল্ট ভালো করে আসে, তখন আমাদের ছেলে সন্তানের মা বাবার অন্তরে
এমন একটি আনন্দিত আছে যে আমার ছেলে আজকে পরীক্ষার রেজাল্ট ভালো করেছে, আমার মেয়ে পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা, এই দুনিয়াটা শুধু পরীক্ষার হল নয়, এই দুনিয়াটা আপনার আমাদের ইমানের পরীক্ষার একটা জায়গা, ঠিক কিনা? আপনার দুনিয়ার জগতে মালিকের কর্মচারী, মালিকের দোকানে সঠিকভাবে যদি ব্যবসা বাণিজ্য মালামাল বিক্রি করে মালিককে সঠিকভাবে বুঝাই দিতে পারে, তাহলে ওই কর্মচারীর মালিক ওই কর্মচারীর প্রতি সন্তুষ্ট হয়, ঠিক কিনা? এটা হলো আপনাদের দুনিয়ার জগতের মালিক। কিন্তু আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনাদের মালিক সারা পৃথিবী জগতের সমস্ত মানুষের মালিক, সমস্ত মাখলুকের মালিক, সারা জাহানের মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আজকাল আপনাদের মালিকের যে মালিকে আসমান জমিন লৌহ কলার সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই মালিকের যে হুকুম, সেই মালিকের যে আদেশ আপনারা যদি সঠিকভাবে পালন করে যাইতে পারি, আপনাদের এই দুনিয়া ইহকালের পরে যে একটা পরকাল জগৎ আসবে, এই জগতে আপনারই শান্তি হওয়ার একটি ব্যবস্থা আনা হয়েছে, ঠিক কিনা? মালিকের হুকুম কি? মালিকের হুকুম হল মালিকের গোলামি হওয়া। আমরা কি মালিকের গোলাম হওয়া? মালিকের গোলাম কিভাবে হইতে হবে? মালিকের যে আদেশ দিয়েছেন সেই আদেশের উপরে যদি আপনার অনুযায়ী মতে চলতে পারি, তাহলে আপনাদের মালিকের হুকুম সঠিক হবে এবং মালিক আপনাদের প্রতি সন্তুষ্ট হবে, ঠিক কিনা? মালিকের হুকুম আজকে বর্তমান যুগে যদি দুনিয়ার জগতের মালিক কর্মচারী সঠিক মতে কাজ না করে, তাহলে মালিক তার মতে অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে ভাই আমার বন্ধুরা, আসল মালিকের একমাত্র হুকুম হলো কি? পাঁচ ওয়াক্ত মনোযোগ সহকারে ইহতিরামের সহিত নামাজ জন্য আমি